বন্ধুরা আমার, আজ আমাদের সমস্ত নিদর্শন ধ্বংস। আজ আমাদের বাবা মা লাঞ্ছিত অপমানিত সন্তানদের কাছে, বিবিরা লাঞ্ছিত, বিবিরা স্বামীদেরকে যেমন করে গালি দেয়, অপমান অপদস্থ করে। বন্ধুরা, বাস্তব নমুনা গ্রামের কথা বলি, মা বোনরা কান লাগিয়ে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোন নারীরা কোন স্বামীকে যদি কষ্ট দেয়, আর এই কষ্ট যদি স্বামী কোনদিন মাফ না করে, কোনদিন জান্নাত হবে না। কারণ স্বামীর হুকুম মানাটা প্রতিটা নারীর জন্য ফরজ, ঠিক না? ফরজ না নফল? যারা বলেন ফরজ না নফল? আপনারা বেশি দিয়েন না। আপনাদের ব্যাপারে আল্লাহ বলেছে, পর্দা করা প্রথম ফরজ পুরুষের উপরে। কারা পড়ে? কারা পড়ে? আপনারা কি পর্দা করবেন? না না না, পর্দার বিধানটা কায়েম করে দেবে পুরুষরা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ কোরআন কারীম দিয়ে বলছে, নেতা বানাইছি আমি পুরুষদেরকে, মহিলাদের উপর তারা নেতৃত্ব করবে। যার জন্য যত অপকর্ম করবে, কোন না কোন পুরুষকেই দায়ী হওয়া লাগবে। খবর আছে বাটাম পিটা করবে। পর্দার ব্যাপারে খালি মহিলার উপর খুব বল দিতে পারো না, পর্দাকে তোমাদের করা লাগবে। কারণ প্রতিটা নারীর জন্য কমপক্ষে একটা পুরুষ থাকবেই। যদি একেবারে শিশু হয় তবু একটা পুরুষ থাকবে, যদি জোয়ান হয় তখনও পুরুষ একটা তার এখানে থাকবে, বুড়ো হয়ে গেলেও একজন পুরুষ থাকে, ঠিক না বলেন? তাহলে সব মিলে কয়জন? একজন মহিলা যদি জাহান্নামে যায়, কাউকে না যায়, চারজনকে নিবেই, ঠিক না বলেন? এই চারজনের মধ্যে যে অবহেলা করবে তাকে নিয়ে এই ছাড়বে। মহিলা একা জাহান্নামে যাবে না, তবে অনেক পুরুষরা একা একা জান্নাতে যাবে মহিলাদের ছুঁয়ে। কিন্তু মহিলারা জাহান্নামে গেলে পুরুষদের নিয়ে যাবে। কাদের নিয়ে যাবে? পুরুষদের নিয়ে যাবে। খবরদার, এই জন্য লাগাও হিসাব নিকাশ করে। তুমি শিশুবেলা থেকে তুমি বাবা ছিলা, ওই কন্যার দায়িত্ব তোমার উপর। পোশাকাদি কেমন দিবা তোমার ব্যাপার। যদি না শোনে সন্তানরা, তাকে তেজ্য পুত্র করে দাও, তোমাকে ধরা হবে না। আল্লাহু আকবার। কোন মেয়ে যদি বাবাকে না মানে তেজ্য করে দাও, ওই বাবাকে ধরা হবে না। সমাজের লোক খারাপ বলতে পারে, জোয়ান মেয়েটাকে কি করে বাড়ি থেকে বের করে দিল। বরং দুনিয়ার মানুষ সব গালি দিলে, কোরআনের বিধান তুমি মানছো, আল্লাহ তোমাকে ওয়েলকাম করে জান্নাত দিবে। এটা হলো বাবার দায়িত্ব, ঠিক না বলেন? এই জন্য আমরা শুরু করছি জাঙ্গি দিয়ে, টানতে 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 কলেজ পর্যন্ত 3 কোয়ার্টার 1 পিস পরে, ঠিক না বলেন? হ্যাঁ, আস্তে করে নিভে গেছে। জাঙ্গি দিয়ে শুরু করতে পারতে পারতে হাফ প্যান্ট থেকে শুরু করতে করতে চাইনি জন্য হাঁটু পর্যন্ত গেছে। কিসের পর্দা? পর্দা যখন জানলা দরজায় চলে গেছে, ঠিক না? যত রাস্তাঘাটে যাবে সব দেখো আগলা, ঠিক না বলেন? কিন্তু বাড়িতে এসে দেখা যাবে টাইস করা বাড়ি খুব ভাবে পর্দা, কিন্তু বের হয় সব হলো ল্যাংটা। ও পোশাক পরলে কি না পরলে কি, ঠিক আছে না? পর্দা যেহেতু মহিলাদের সব জায়গায় দেখা, এখানে বের হলেও যে গুণা হবে, ঠ্যাং বের হলেও সেই গুণাই হবে। দিতে বললাম নাকি? যারা বলেন একটা মেয়ে জলঙ্গ যদি বের হয়ে যায় যেমন গুণা হবে, আরেকটা যদি পরপুরুষ দেখে নেশা করে ওটাও হবে। কি হবে? গুনাহ না সওয়াব? আমরা তো কিছুই মনে করি না, কই না এটা তোমার স্বাস্থ্য ভাই হয়, ঠিক মতো খাওয়া। তারপরে কয়েকদিন বুঝবে এলাকা লাগে ছেলা, ওদের পানি ভরা দেন, স্বাস্থ্য ভাইয়ের সাথে গেছে, পানি ভরা তো আগেই নেওয়ার কথা ছিল, তখন তো নেও না, ঠিক কি বলেন? পানি ভরা দিয়ে তুমি খাও, তোমারই খাওয়া দরকার, মাথা তোমারই ঠিক নাই। যখন বানাইছে আবু জেহেল আবার ফেরেশতার মতো দেখতেছে, তাই হয় নাকি? তখন হবে